আজকে হঠাৎ করে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেল। তো দর্শক বন্ধু, অনলাইনে শপিং করার জন্য আজকে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট। তো এই ধরনের আপনাদের জন্য, আপনারা কি অনলাইনে শপিং করছেন, তো এই জিনিসটা কিন্তু আপনাদের সাথেও হতে পারে। তো কিসের জন্য আমি এইভাবে অনলাইনে থেকে আমার অনেক ধরনের অনেক কিছু জিনিস আসে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানটা আমার ফোন নম্বর, আমার ডিটেলস আছে আর কি লামডিং এর। তো হঠাৎ করে একটি ফোন আসার পরে যে আপ शंकराचार्य जी है। আমি বললাম হ্যাঁ জি। तो आपका नाम है अरेस्ट वारंट निकल गया है। हम बोले किस वजह से सर? बोले आपका जो ऑनलाइन प्रोडक्ट था उसमें ड्रग्स मिला है। हम बोले ओ माय गॉड। তো হঠাৎ করে আমি অল্প চিন্তিত হয়ে গেলাম, আমার নামে আমার প্রোডাক্টের ভিতরে ড্রাগস পাওয়া গেছে। হঠাৎ খুব চিন্তিত হয়ে গেলাম, পুলিশও ফোন করছে। তো আমার একটা ধারণা ছিল যে ইতিমধ্যে তো আমি কোনো ধরনের কোনো মাল অর্ডার করি নাই, ঠিক আছে। তারপরে বলছে হ্যাঁ आप कहाँ पे है अभी फिलहाल, तो तुरंत आइए, हमारा जो एडवोकेट है उनसे बात करिए। যখন বলছে অ্যাডভোকেটের সাথে বাত করিয়ে, তখন না আমার অল্প কিরকম ডাউট হয়ে গেল। আমি বলছি আচ্ছা আচ্ছা আমি পড়ে গেছি, তার মানে আমি পড়ে গেছি চিটিং এর সাথে। তো আমি বলছি ঠিক है सर, हाँ क्या करना लगेगा अभी हमको। मैं बोलছি क्या करना लगेगा सर अभी हमको। बोलते हैं अभी हमारे एडवोकेट से बात करिए, आपको जो प्रोडक्ट है वो प्रोडक्ट में ड्रग्स मिला गया है, तो आपको अभी तुरंत अरेस्ट तो करना होना ही है आपको, किस लिए, कब से आप ये धंधा कर रहा है। मतलब अरे माय गॉड, हाँ सर किस लिए, मैं तो ऐसे कुछ काम किया ही नहीं है, मेरा ऐसे कुछ सामान आया ही नहीं है, तो क्या बोल रहे हैं आप, क्या बोलना चाहती है। तो आप अरेस्ट वारंट आया है तो हमारा नियर लामडिंग रेलवे स्टेशन पुलिस स्टेशन में भेज दीजिए, वो हमको अरेस्ट कर लेगा। কি আমি জানিছি আমার ভাই বন্ধুর সাথেও এই ধরনের ফ্রড হয়েছিল আগে থেকে, সেই ব্যাপারটা আমার খুব মানে ইনফরমেশনটা আমার মাথার মধ্যে আছিল। তো রিসেন্টলি আমার এক বন্ধুর ওয়াইফের সাথেও এই ধরনের ফ্রড হয়েছিল। তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সেই ব্যাপারগুলো আমাদের মাইন্ডের মধ্যে আছিল, বা মধ্যে মধ্যে এই ধরনের ভিডিও, পুলিশের মাধ্যমে এই ধরনের ভিডিও আমরা অনেক দেখেছি। তো আজকে আমি ভাবলাম যে আমার সাথে এই জিনিসটা হয়ে গেছে, তো অবশ্যই আমি আমার ভাই বন্ধুকে অ্যালার্ট করি, যারা যারা অনলাইনে শপিং করে অবশ্যই ওনাদের জানার প্রয়োজন, আগামী দিনে হয়তো এই ফ্রড ওনাদের সাথে হতে পারে। তো এই ধরনের ফোন আপনার কাছে আসতে পারে, আসার পরে আপনাকে বলবে যে আপনার যেই প্রোডাক্টটা ছিল সেখানের মধ্যে ড্রাগস পাওয়া গেছে, ইতিমধ্যে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে। তো যেভাবে হোক আপনি দেখা করুন আমাদের সাথে, না হলে কিন্তু পুলিশ পাঠাবো, আপনাকে নিয়ে অ্যারেস্ট করে দেবে। তো সেই সাথে আপনি না ঘাবড়িয়ে কোনো ধরনের ভালো করে ডাট করে কথা বলবেন, তখন দেখবেন আস্তে আস্তে করে আরো নর্মাল হয়ে যাবে। তখন আমি বললাম ওনাকে যে सर एक काम करिए, अगर हमारा नाम में अरेस्ट वारंट निकल गया तो अब एक काम करिए, मेरा लामडिंग पुलिस स्टेशन गिरता है, वहाँ पे ट्रांसफर कर दीजिए, हमको अरेस्ट कर लेगा। তো অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যেমন দেখুন আমরা যে কোনো জিনিস অর্ডার করি সেখানে আমাদের ডিটেলস থাকে, হ্যাঁ ফোন নাম্বার অ্যাড্রেস এত কিছুই থাকে, বাকি তো কিছু থাকে না, জাস্ট অ্যাড্রেস আর ফোন নাম্বার। কিন্তু আমার আধার কার্ডের নাম্বার ওরা কোথা থেকে পেয়েছে সেটা নিয়ে একটা কিন্তু আমি বহুত চিন্তিত। বলছে আপনার आप शंकराचार्य जी आपका आधार कार्ड नंबर ये है, हाँ डेफिनेटली आप ये आदमी है, आप हम लोग से झूठ बोल रहा है। তো সত্যি এই ব্যাপারটা কিন্তু আমি খুব চিন্তিত হয়ে গেছি। অ্যাকচুয়ালি এই ডাটাগুলি এই ধরনের ফ্রডরা কোথায় পায়, তো আমি ভাবছি একসময় গিয়ে কিছু হয়তো আমাদের লামডিং নিয়ার পুলিশ স্টেশনে গিয়ে এই ব্যাপারটা অল্প জানতে চেষ্টা করব, যে কিভাবে ওরা আমাদের আধার কার্ডের লিঙ্কটা পেয়ে গেছে, নাম্বারটা। উনি যে আমার আধার কার্ডের নাম্বারটা বলেছে এটা পারফেক্ট, তো এটা কেমনি হলো সেটা আমি চিন্তাধারা করে পারছি না। তো দর্শক বন্ধু, আপনারা ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন, যাতে প্রতিজন মানুষ জানতে পারে। কিসের জন্য জানতে পারে, আজকে আমার সাথে হয়েছে, আগামী দিন হয়তো আপনাদের সাথেও হতে পারে। অনেক মানুষ আছে হয়তো নার্ভাসনেস হয়ে যে আপনি আমাকে এত টাকা সেন্ড করুন, ঠিক আছে আমি পুলিশের সাথে ডিসকাস করে তারপরে আপনার কেসটাকে কিভাবে সর্ট আউট করতে পারি। হয়তো দেখবেন এই সময়ে আপনার কোনো মাল হয়তো আসে, অনেক ধরনের অনেক বিজনেস করে অনলাইনের মাধ্যমে। তো যদি এই সময় আপনি পুরো নার্ভাসনেস হবেন না, ঠিক আছে আমি হাত জোর করে বলছি নার্ভাসনেস হবেন না, তো আপনাদেরকে এই ধরনের জালে ফাঁসাবে যে ঠিক है आप हमको इतना 1000 रुपया भेजिए, भेजने के बाद मैं देखता हूँ आपको केस को कैसे हैंडल करना सकता है। তো কারণ আপনি ভাববেন যে হ্যাঁ আমার তো মাল আসছে, ঠিক না, আপনি তো ভাববেন যে আমি কুরিয়ারে আমার মাল লাগাই আছি, অথবা 2 দিনের ভিতরে আমার মাল আসছে। তো অনেক সময় বিশেষ করে মহিলারা সেই সময় ওনাদের মাথা থাকে না, তো অবশ্যই কিন্তু সেই ব্যাপারটা খুব কেয়ারফুলি ভাবে থাকবেন। কারণ ফ্রড যারা আছে না, ওরা অনেক ধরনের অনেক জাল থাকে, কিভাবে ওরা কাস্টমার ট্যাকেল করবে। তো এগুলা থেকে একদম বেঁচে থাকবেন, আর যত সম্ভব হয় ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে প্রতিজন মানুষ জানতে পারে এই ফ্রড থেকে কিভাবে আমরা বাঁচবো। সেই চিন্তাধারা করে আজকে আমি ভাবলাম যে আমি আপনাদের মধ্যে ভিডিওটা তুলে ধরি।
কারণ প্রতিজন মানুষেরই অ্যালার্ট হওয়াটা প্রয়োজন মনে করছি। খালি সোশ্যাল মিডিয়ায় কাজ করলে হবে না, যেহেতু এই প্রবলেমটা আমার সাথে হয়েছে, আগামী দিন যাতে আপনাদের সাথে না হয় এটা চিন্তা করছি। তার জন্য বলছি শেয়ার করে দিবেন যাতে প্রতিজন মহিলারা জানতে পারে। বিশেষ করে মহিলাদের যদি কোনো বিজনেসম্যানেরা আছে আপনাদের সাথে যদি এই ধরনের হয়, তখন কিন্তু আপনারা হয়তো নার্ভাসনেস হয়ে হয়তো কোনো টাকা টুকা সেন্ড করে দিবেন, তখনই কিন্তু শেষ। আপনি যেটা পাঠিয়েছেন সেটাই আপনার গেল হাওয়া। তো তার জন্য বলছি এগুলো থেকে খুব দূরে থাকবেন আর ফাস্ট থাকবেন। যারা যারা অনলাইনে পারচেস করেন কিছু, অবশ্যই এই জিনিসগুলো হয়তো আপনাদের সাথে হতে পারে। ঠিক আছে।